আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে এই ভিডিওটি যখন করছি তার থেকে ৩ দিন পরে, জাস্ট ৩ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যে জায়গাতে বসবাস করছি সেখানে কোনো মিছিল নেই, মিটিং নেই। মিছিল মিটিং দেখার জন্য, নির্বাচনের আমেজ বোঝার জন্যে আমাকে ফেসবুকে যেতে হয়। মূলধারার যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের খবরাখবরও ঠিক ঐরকম নির্বাচন নিয়ে বিভিন্ন সময়টিতে। এমনকি বিএনপির জামানাতে যে ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন হয়েছিল, অথবা ওই যে মাগুরা নির্বাচন হয়েছিল, কিংবা মোসাদ্দেক আলী ফালুকে জিতিয়ে আনার জন্য যে একটি নির্বাচন খেলা হয়েছিল তেজগাঁতে, ওই নির্বাচনের যে আমেজ ছিল বা ওটা নিয়ে যে বিতর্ক হতো, ঠিক সেরকম বিতর্ক কিন্তু এবারের নির্বাচনে দেখা যাচ্ছে না। এবারের নির্বাচনে ২-৩টি ৪-৫টি সিট, ৪-৫টি হবে না, ওখানে নুরুল হক নুরু, এখানে রুমিন ফারহানা, এই তো এই দুটো সিট নিয়েই বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আর বাকি যা কিছু হচ্ছে সবই একতরফা। বিএনপির যারা নেতা রয়েছেন তারা বলতে গেলে প্রায় সব সিটে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দুজনের দুটো কর্ম দেখলাম। একটি কর্ম হলো তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন, তিনি ক্যান্টনমেন্টে একটি ঘটনা ঘটিয়েছেন, এটি আসছে। আর জামাতের একজন নেতা, সেই বিতর্কিত নেতা জনাব শাহজাহান, তিনি সেই মাঠে প্রচার করতে গেছেন, তার সঙ্গে ৪-৫ জন লোক, কৃষকরা বসে বসে খাচ্ছিলেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা তো খাচ্ছ, ওখান থেকে আমাকে ১ লোকমা খাওয়াই দাও। মানে অতিরিক্ত মার্কেটিং। এই তো অন্যান্য সময় যেটা হয়, সভা, জনসভা, মিছিল, মিটিং, মানে এটাতে পুরো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গাতে তছনছ হয়ে যায়। এখানে ছোট ছোট প্রার্থীরা আছে যারা নতুন আসছেন, তারা চেষ্টা করছেন, যেমন তাসনিম যারা চেষ্টা করছেন, একা একা ঘুরছেন। আবার তার এই নির্বাচনটি মূলত ফেসবুক কেন্দ্রিক। তিনি ফেসবুকে বলে যাচ্ছেন যে এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। আর বিভিন্ন লোকজন, আমাদের দেশে যা হয়, মানুষের খুব আগ্রহ থাকে। জাইমা রহমান যাচ্ছে রিকশায় করে, একজন রিকশাওয়ালাকে সে একটা কাগজ দিল, রিকশাওয়ালা দৌড়ে এসে কান্না শুরু করে দিল। কেন সে কাঁদলো সে নিজেও জানে না। আবার যার উদ্দেশ্যে কান্না করা হলো, জাইমা রহমান, তিনিও খুব আশ্চর্য হয়ে গেলেন যে কান্নার কি হলো এখানে। তো এই হলো আমাদের বাঙালির আবেগ। তো এই সকল পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে নির্বাচনের যে মাত্র ৩ দিন আছে, তো সেক্ষেত্রে কি হবে, নির্বাচনের ফলাফল কি হবে, নির্বাচন কোন দিকে যাবে, ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তার চাইতে একটা আলোচনা ভীষণ রকমভাবে মানুষকে উৎসাহিত করছে যারা বর্তমান সরকারকে পছন্দ করে না। খবরটা বের হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই তাদের যে লাল পাসপোর্ট এটা জমা দিয়েছেন। এটা আদৌ সত্য কিংবা আদৌ মিথ্যা এটা বলা যাচ্ছে না, বাট এই গুজবটা ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমি এই পাসপোর্ট জমা দেইনি, তবে যতদিন পর্যন্ত দায়িত্ব আছে এই দায়িত্ব মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া লক্ষণ তো ভালো নয়। হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কী? পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ এই জমানাতে যে কজন, গত ১৭ মাসে যে কয়জন লোক মোটামুটি কম বিতর্ক করেছেন, সরকারের কোনো কর্মকাণ্ড বা ঝামেলার মধ্যে তেমন এটা জড়াননি, নিজের স্বাতন্ত্র্যতা বজায় রাখার চেষ্টা করেছেন, তাদের মধ্যে জনাব তৌহিদ অন্যতম। আরও একজন লোক, তিনিও মোটামুটি আমার কাছে বেশ ভালো বলেই মনে হয়, তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ। তারা সাধারণত এরকম ধরনের বিতর্কের মধ্যে তেমন একটা জড়াননি। একেবারে যেগুলো না বললেই নয় সেগুলো তাকে বলতে হয়েছে, যেগুলো না করলেই নয় সেই জিনিসগুলো তাকে করতে হয়েছে। ইন জেনারেল দে আর জেন্টলম্যান। বাকি যারা আছেন তাদের মোরালে সবার মধ্যেই
আতঙ্ক লক্ষ্য করা গেছে, সবার মধ্যে বিরক্তি, সবার মধ্যে ভয়, এবং তাদেরকে নিয়ে যদি আপনি যে কোনো বিতর্ক করেন, সেটা অপবাদ হোক, যা কিছু হোক, লোকজন বিশ্বাস করবে। যদি বলেন ওরা পালিয়ে যেতে চায়, বিশ্বাস করবে। যদি বলেন ওরা দুর্নীতি করেছে, বিশ্বাস করবে। যদি বলেন যে ওরা খারাপ ব্যবহার করেছে, বিশ্বাস করবে। মানে এনিথিং ব্যাড, এনিথিং অর্স্ট, এনি দুর্নাম, এনি বদনাম, সব কিছুই এই উপদেষ্টাদের সঙ্গে, বিশেষ সহকারীদের সঙ্গে, ওনার ঘনিষ্ঠজনের সঙ্গে, বা এই সময়টিতে কিছু আমলা কামলা হঠাৎ করে খুব শক্তিশালী হয়ে পড়েছেন, তাদের বিরুদ্ধে আপনি যাই বলেন লোকজন বিশ্বাস করবে। আসলে ঘটনাটা কি? সত্যিকার অর্থে কি উপদেষ্টারা তাদের যে রঙিন পাসপোর্ট, মানে লাল পাসপোর্ট, এটিকে জমা দিয়েছেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট? এই প্রসঙ্গ আলাপ আলোচনা না করে মূলত যেটি আলোচনা করব সেটি হলো যে বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন ঘনিষ্ঠ, তাদের জনপ্রিয়তা এমন পর্যায়ে চলে গেছে, একেবারে নিম্নগামী। এখান থেকে আসলে তাদেরকে কেউ আশ্রয় দিতে পারবে না। তাদের জন্য এই সমাজ, এই